বন্ধু, তুমি বর্তমানে পটল, কাকুল বা অন্যান্য সবজি চাষ করেছো? জমিতে প্রচুর পরিমাণে আগাছার সমস্যায় ভুগছো। এই রকম শক্ত শ্যামা ঘাস, এই রকম মদন গাছ এবং এছাড়াও অন্য অন্য আগাছার সমস্যা রয়েছে। যেমন এছাড়াও রয়েছে এইদিকে দেখো দুব্ব ঘাস বা অন্য অন্য ঘাস রয়েছে। তোমরা সেখানে ঘাস মারা ওষুধ দিতে ভয় পাচ্ছ। দেখা যাচ্ছে এই ঘাস মারার জন্য তুমি গ্লাইসেল ব্যবহার করতে পারো বা ক্রুপ অন্যান্য ঘাস মারা বিষ ব্যবহার করছো, তবু দেখছো এই ঘাস মরছে না। বা জমিতে অন্য ঘাস বেরিয়েছে, সেখানে ক্রুপ গ্লাইসেল, রাউন্ড অফ এই জাতীয় ঘাস মারা দিলে দেখা যাচ্ছে তোমার পটল গাছের ক্ষতি হচ্ছে। তার জন্য সেফলি, অর্থাৎ তোমার গাছেরও ক্ষতি হবে না, এমনকি ঘাসও মরে সাফ হয়ে যাবে। সেটা নিয়েও আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে কথা বলবো, যাতে তোমার গাছের ক্ষতি না হয় এবং তোমার গাছ যাতে সুস্থ থাকে, অর্থাৎ পটল, কাকুল বা অন্য অন্য গাছ যাতে সুস্থ থাকে এবং ঘাসও যাতে মরে একেবারে সাফ হয়ে যায়, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অনেক সময় দেখা যায় বন্ধু, আমি যে কথা বলছিলাম যে পটল চাষ করেছো, আমি যদি একটু ভেতরে যাই, জমির ভেতরে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে আমার গাছে কিন্তু এখন ভরা কিন্তু পটল। এমতো অবস্থায় আমার গাছ জমিতে কিন্তু ঘাস বেরোচ্ছে, ঘাস নেই বললেই চলে, তো কিন্তু নতুন করে কিন্তু ঘাস বা আগাছা বের হচ্ছে। এই ঘাসগুলিকে মারার জন্য, অর্থাৎ আমরা যদি এখানে পোড়া ঘাস মারা প্রয়োগ করি, তাহলে হালকা পাতলা কিন্তু পুড়ে থাকবে, পরবর্তী সেই ঘাস কিন্তু মারা যায় না। আমরা সেখানে যদি গ্লাইসেল, রাউন্ড অফ স্পিড এই জাতীয় ঘাস মারা বিষ প্রয়োগ করি, তাহলে কি হয়, সেই ঘাসগুলি একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যায়। কিন্তু আমাদের গাছে তুলসী লেগে যায়, গাছে ভাইরাস লাগে, গাছের সমস্যা হয়, গাছগুলিতে কিন্তু তেমন পরিমাণে ফলন পায় না, এমনকি দু একটা গাছও কিন্তু মারা যায়। আমি এমন একটা ঘাস মারা ওষুধের সাথে পরিচয় করে দেবো, এতে করে তোমার জমির এই ধরনের শক্ত ঘাস মরে একেবারে সাফ হয়ে যাবে এবং অন্য অন্য ঘাসগুলিও মরে একেবারে মাটি বেরিয়ে যাবে। সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো বন্ধু, গাছকে কিন্তু আগে বাঁচাতে হবে এবং তার পরবর্তীতে আমাদের ঘাস মারা প্রয়োগ করতে হবে। তাই আজই আমরা গ্লাইসেল, রাউন্ড অফ স্পিড বা এই জাতীয় যে সমস্ত ঘাস মারা বিষ রয়েছে, এই জাতীয় ঘাস মারা বিষ একটু হলেও একটু বর্জন করব। কারণ এই জাতীয় ঘাস মারা বিষ আপনি প্রয়োগ করবেন প্রথম অবস্থায় মাটিতে, এবং তারপরে গাছ তার শেকড়ের মাধ্যমে যখনই সেগুলোকে শোষণ করবে বা খাবে, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই ঘাস কিন্তু মারা যাবে। এতে করে ক্ষতি কিন্তু তোমারই হবে। এবার তোমার ইচ্ছা, তুমি ব্যবহার করতেও পারো, নাও পারো। এবার দ্বিতীয় কথা এমন কয়েকটা ওষুধ আছে যেটা গাছের ঘাসে প্রয়োগ করলে এবং ঘাসের সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয় এবং তার পরবর্তীতে ঘাস মারা যায়। কিন্তু এই ধরনের ঘাস কিন্তু একেবারে নির্মূল হয় না। তাই আজকে এমন ঘাস মারার সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি, চলো, একেবারে ঘাস মরে নির্মূল হয়ে যাবে, এমনকি তোমার জমি কিন্তু সেফলি থাকবে। ফার্স্ট অবস্থায় তোমাদের আমি রিকমেন্ড করব, এই শক্ত ঘাসকে মারার জন্য আমাদের বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে 20 টাকা দামের অর্জুন কোম্পানি টুপলা। এই দেখো টোপলাটা রয়েছে, এই দেখো এর ভেতরে কিন্তু টোপলা রয়েছে, তা তোমরা দেখতে পাচ্ছ সাদা একটা টোপলা, ঠিক আছে। দেখো ওটা জলের ভিতরে অটোমেটিক ঢেলে দিলে ও অটোমেটিক কিন্তু গুলে যায়, ওর ভিতরে সাদা কিন্তু পাউডার থাকে। এটা একটা সামা মারা টোপলা। এ কী করে, এই ধরনের শক্ত ঘাসকে মেরে মাটি বার করে দেয়, তবে 1 সপ্তাহ টাইম নেয়, ঠিক আছে। তবে শুধুমাত্র এই টোপলা একসাথে মিশ্রিত করে, শুধুমাত্র এই টোপলা মিশ্রিত করে জলে মিশ্রিত করে দিলে কিন্তু কোনো রকম কাজ করবে না, ঠিক আছে। এজন্য আরেকটা ওষুধ কিন্তু এর সাথে মিশ্রিত করে দিতে হবে, আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধু। তাহলে এই টোপলার কাজ হলো এই ধরনের শক্ত ঘাসকে মারা, 2 নম্বরের দুব্ব ঘাসকে মারা, আর 3 নম্বরের সামা ঘাস যেটা আছে, যে আগাছা আছে, সেটাকে মারা। এবার এছাড়াও অন্য অন্য যে সমস্ত আগাছা রয়েছে সেগুলোকে যদি মেরে আমাদের কিন্তু মাটি বার করতে হয়, তাহলে আমাদের দরকার রয়েছে এই টুপলার সাথে মিশ্রিত করতে হবে ফিনিশ। দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখতে পাচ্ছ ফিনিশ, এ দেখো ফিনিশ লেখাই রয়েছে, ফিনিশ হার্বিক অ্যাসিড। এটা কিন্তু একটা পোড়া ঘাস মারা বা পোড়া আগাছানাশক বলা চলে। এই পোড়া আগাছানাশকের আমাদের কাজ রয়েছে, ইয়া কিন্তু ঘাসগুলোকে কিন্তু পুড়ে, অর্থাৎ প্রথম অবস্থায় পুড়ে যাবে এবং এই টোপলাটা কি করবে, ওই ঘাসটাকে কিন্তু পচাবে। তবে হ্যাঁ, অনেকে বলতে পারো দাদা আমি এই ঘাস মারা প্রয়োগ করি কিন্তু আমার ঘাসের আগাটা শুধু পুড়ে থাকে, ঘাসটা তো পুরো পচে না। ঘাসটা পুরো পচার একটা টেকনিক রয়েছে। আজকে দেখা যাচ্ছে আপনি এই ঘাস মারা এই টোপলার সাথে মিশ্রিত করে প্রয়োগ করলেন, আগামীকালটা বাদ দিয়ে, একদিন বাদ দিয়ে পরের দিনই কিন্তু আপনার জমিতে জলসেচ দিতে হবে। তাহলে দেখবেন যে সেই ঘাসগুলোকে পচে একেবারে মাটি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, অবশ্যই ডোজটা একটু বেশি দেবেন, কম পরিমাণে ডোজ দিলে হবে না। আর অবশ্যই ঘাসটাকে ভালো করে কিন্তু ভিজিয়ে দিতে হবে। আপনি স্প্রে করলেন, হালকা হালকা করে ওপর দিয়ে স্প্রে করে গেলেন, এতে কাজ হবে না।
প্রত্যেক 10 লিটারে যদি 15 লিটার ঢপ থাকে তাহলে আপনি মিনিমাম 100 ml দিন। যদি আপনার টাকার পরিমাণ কম থাকে বা আপনার ওষুধ কম থাকে, মিনিমাম কিন্তু আপনি 100 ml পরিমাণে দেবেন। এবং 100 ml পরিমাণে যে জলটা দেবেন ভালো করে গুলে ঘাসটা কিন্তু পুরোপুরি কিন্তু ভিজিয়ে দেবেন। অল্প অল্প করে কিন্তু স্প্রে করবেন না, ঘাসটা পুরোপুরি ভিজিয়ে দিতে হবে, 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হলো আমাদের যেটা করতে হবে, 2 থেকে মিনিমাম 2 দিন, অর্থাৎ আজকে আপনি স্প্রে করলেন, আগামীকালটা বাদ দিয়ে পরশু দিন অর্থাৎ 3 দিনের মাথায় আপনার জমিতে জলসেচ দিয়ে দিতে হবে। তাতে করে এই ধরনের আগাছা মরে মাটি বেরিয়ে যাবে। আপনার যদি বিশ্বাস না হয় একবার আমার কথা শুনে এই পদ্ধতি এটা প্রয়োগ করুন, তাহলে দেখবেন আপনার ঘাসগুলি মরে সাফ হবে। যেমন আমরা বর্তমানে আমাদের টোপলা ব্যারেলের ভিতরে রয়েছে, দেখো আমাদের টোপলাটা তোমরা দেখতে পাচ্ছ ব্যারেলের ভিতরে কিন্তু বর্তমানে রয়েছে। আর আমরা এই ফিনিশ এখন মিশ্রিত করব, ফিনিশটা মিশ্রিত করব আমরা, তোমরা দেখতে থাকো। ফিনিশটা মিশ্রিত করছি আমরা। এই ফিনিশের পরিমাণ কিন্তু এখানে 100 ml দেবো। ধরে নিয়ে গেলে কথাটা উঠবে না, কাছে নিয়ে আসো। দেখো আমরা ফিনিশের পরিমাণটা কিন্তু ফিনিশটা কিন্তু পুরো একটা 1 লিটার বোতল কিনি। 1 লিটার বোতল কিনলে 235 টাকা নেয়, 30 টাকা নেয় 1 লিটার। আর যদি তুমি 250 ml নাও তাহলে 80 টাকা 90 টাকা নেবে। তাহলে বুঝতেই পারছো যে 4 নং 36, 360 টাকা, তাহলে কত টাকা সেভ হচ্ছে 1 লিটারে। 1 লিটার নিয়ে নেবে, তাতে তোমার অনেক টাকা সেভ হবে। আমি 1 লিটার নিয়ে নিই, তোমরাও কিন্তু 1 লিটার নেবে। এ দেখো 50 ml আমি কিন্তু 2 মুটকি আমি ব্যবহার করব, 2 মুটকি পরিমাণে আমি ব্যবহার করব। এবং আমার ঘাসটাকে কিন্তু পুরোপুরি একেবারে জমি কিন্তু ভিজিয়ে দেব, আমার ঘাসটাকে কিন্তু পুরো ভিজিয়ে দেব। আর টুপলাটার নিচে ভেতরে রয়েছে দেখো, টুপলাটা আমি ব্যবহার করেছি এই জন্য যে আমার এইটা অর্থাৎ যে শক্ত ঘাস যেটা রয়েছে, এই দেখো এই পাশের যে শক্ত ঘাস যেটা রয়েছে, সেই শক্ত ঘাস মরে কিন্তু একেবারে মাটি বের করার জন্য আমি টুপলাটা ব্যবহার করছি। এই টুপলাটা তোমরাও কিন্তু ব্যবহার করবে। টুপলার পরিমাণটাও কিন্তু তোমরা, আমি তো বললাম একটা কিন্তু দিতে হবে। একটু পড়ে গেছে এখানে একটু হালকা পড়ে গেছে, দাঁড়াও এটা একটু তোলা যায় কিনা একটু দেখে। থাক, উঠবে না, দরকার নেই, পড়ে গেছে। এই ঢাকনাটা এবার একটু বন্ধ রাখো, বন্ধ হয়ে গেছে, ছাড়ি। এখানে আমরা জল দিচ্ছি, আর যে টোপলাটা ভেতরে দিয়েছিলাম সেই টোপলাটা কিন্তু দেখো, একটু বন্ধ করো, দেখায় টোপলাটা, একটু দেখায়। এই দেখো আমাদের সেই টোপলাটা কিন্তু একেবারে জলের সাথে কিন্তু মিশে যাবে। ওই দেখো ওই কোনায় চলে গেছে, জলের সাথে কিন্তু পুরোপুরি মিশে যাবে। যাই হোক আমরা জলটা ভরতে থাকি, এরপরে আমরা জমিতে স্প্রে করবো। ঠিক, ব্যারেলটা এবার নিয়ে আমরা জমির দিকে যাচ্ছি, ওখানে কিন্তু এই ওষুধটা স্প্রে করবো। স্প্রেটাও তোমাদের কিন্তু দেখাবো কিভাবে স্প্রে করতে হবে। তোমরা তো পুরা ঘাস মারা স্প্রে করো, আর আমিও স্প্রে করবো। চলো আজকে আমাদের জমিতে গিয়ে তোমাদের লাইভ দেখিয়ে আসি, লাইভ ডেমো। চলো। পটলটাও কিন্তু আমাদের, দেখি যাও এই পটলটা পুরো কিন্তু একদিকে। ভিজিয়ে দিয়েছিলাম কালকে ভিজিয়েছিলাম, ভিজিয়ে ছাদ দিয়েছি, ছাদটাও তো দেখাই, দেখো ছাদ দিয়েছে, দেখো এই গাছের গোড়ায় কিন্তু ছাদ দেওয়া আছে। পটলটা একটু দেখাও, এই দেখো এই জায়গার পটলটা একটু দেখাও, চাষিদের আমার দর্শকদের দেখাও। দেখো পটল কত পরিমাণে হয়েছে সেটা দেখো তোমরা। আর নেক্সট আরেকটা ভিডিও আসবে, দেখো এদের এই পটলের লতা না এইভাবে পচে যাচ্ছে, দেখো এইভাবে পচে যাচ্ছে এদের পটলের লতা, এইভাবে শুকিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে। তারা কোন ওষুধ দেবে সেটা নিয়ে আজকের ভিডিওতে, সেটা নিয়ে নেক্সট একটা ভিডিওতে কথা বলবো, তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আমার জমিতে যাই আমি। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে পটল চাষ নিয়ে নানারকম ভিডিও আছে, যেমন পটলের জালি থেকে অর্থাৎ আঠা গলার জন্য কি করতে হবে, পটলের ছোট জালি যদি হলুদ হয় তার জন্য কি করণীয়, এছাড়াও যদি পটল বড় না হয় তার জন্য কি করণীয়, পটলের জমিতে
কি প্রয়োগ করতে হবে, কোন সারগুলি প্রয়োগ করতে হবে, সেটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। তাই প্রত্যেকে আমাদের ভিডিওগুলি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবে। চলো আমার জমিতে একেবারে যাই, যে জমিতে আমি ঘাস মারা প্রয়োগ করবো পটলের জমিতে, সেটাই একেবারে লাইভ দেখাবো। চলো। এই জমিতে পোড়া ঘাস মারা আর টুপলা ব্যবহার করেছিল। এই দেখো, তুমি এটাই দেখাও না। এই দেখো, পোড়া ঘাস মারা আর টুপলা দিয়েছিল। টুপলা, এই যে টুপলা, শ্যামা মারা যে টুপলা, এই দেখো এই শক্ত ঘাসগুলি মরে একেবারে সাফ হয়ে গেছে, যা দেখতে পাচ্ছ। তো শক্ত ঘাস মারার জন্য কিন্তু এই টুপলাই যথেষ্ট। দেখো, আমার অনেক বন্ধুরা রয়েছে যারা শাক চাষ করেছো, তারপরে নানা রকম সবজি চাষ করেছো, তার ভিতরে প্রচুর ওই ঘাস শক্ত, যে প্রথমে বললাম যে শক্ত ঘাস এটা বেরিয়েছে। তাদের বলবো অবশ্যই তোমরা 20 টাকা দিয়ে 25 টাকাতে একটা টোপলা নিয়ে আসো, সেটা স্প্রে করো। তোমার গাছও মরবে না, অথচ ঘাস মরে যাবে। চলো জমিতে যাই। এই যে সেই শক্ত ঘাসটা একটু দেখিয়ে দেবে। দেখো, এই দুব্বো ঘাসও কিন্তু মরে যাবে। এই টোপলায় কিন্তু এই দুব্বো ঘাসও মরবে, যাদের জমিতে প্রচুর দুব্বো রয়েছে। এই যে একটা পটলে যে একটা জমি, এই দেখো এখানে এই শক্ত ঘাস বেরিয়েছে না? এই দেখো এখানে পটল পুঁতেছে। হ্যাঁ, এই পটলের চারা এখানে মরে গেছে যেহেতু, এই চারাটা দেখো, এই দেখো একটা পটলের চারা রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো শক্ত ঘাস বেরিয়েছে। যদি আমরা সারা জমি স্প্রে করে দিই, পটল গাছের কিছু হবে না, অথচ এই ঘাসগুলি সব মরে যাবে। তাহলে আমাদের লাভ না? এই তো আমার জমিতে যায়। এই দেখো আরেকটা জমি, এই দেখো শক্ত ঘাস। এই শক্ত ঘাসের জন্য এই ব্যবহার করেছে সুইপ পাওয়ার। সুইপ পাওয়ারের কাজ হলো ঘাসের সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া, তারপরে ঘাস ধীরে ধীরে কিন্তু মারা যাওয়া। কিন্তু বন্ধু এই দেখো, এই ঘাস কিন্তু হালকা হলুদ হয়েছে, এতে সম্পূর্ণ একেবারে মাটি বের হবে না, সম্পূর্ণ কিন্তু মরবে না। এর মরার একমাত্র উপায় রয়েছে, সেটা হলো টুপলা। চলো আমরা যাই জমিতে। এই চাষি তার শাক চাষ করেছিল, এই দেখো ডাঁটা শাক, কিন্তু এই জমিতে এই শক্ত ঘাস বেরিয়েছিল। সে নিরাতে পারবে না বলে দেখো শাক মেরে দিয়েছে, মানে লোককে দিয়ে খাইয়ে দিয়েছে। ডাঁটা হওয়ার আগেই সে কিন্তু জমি ছেড়ে দিয়েছে, তার কারণ সে কিন্তু এই ঘাসকে নিরাতে পারেনি। সেই চাষির একটা কাজ ছিল, 25 টাকার একটা টুপলা নিয়ে এসে ভালো করে স্প্রে করে দিলে শাক গাছটা ভালো থাকতো এবং এই ঘাসগুলি মারা যেত। দেখো একটা ঝিঙের জমি, দেখো একটা ঝিঙের জমি, এই ধরনের ঘাস বেরিয়েছে, এই শক্ত ঘাস। এই জমিওয়ালা কি করেছে, রাউন্ড অফ স্পিড দিয়েছে, ঘাসগুলি হালকা হলুদ হয়ে গেছে এবং ঝিঙে গাছেও লেগে গেছে। দেখো ঝিঙে গাছ কিন্তু মারা যাচ্ছে। আর যদি আমরা শুধু টুপলা দিই, পুরা ঘাস মারার সাথে আমি যে মিশ্রিত করলাম সেটা যদি না করি, তাহলে আমার ঝিঙে গাছের কোনো ক্ষতি হবে না। চলো আমার পটলের জমিতে যাই।
প্রায় চাষি কাকুল চাষ করেছে এখানে। কাকুল গাছের প্রায় গোড়ায় কিন্তু রাউন্ড আপ স্পিড দিয়েছে। এতে করে কি হচ্ছে, রাউন্ড আপ স্পিডের কাজ হলো মাটিতে প্রথমে পড়া, তার পরবর্তীতে গাছ তার শিকড়ের মাধ্যমে যখন শোষণ করবে তার পরবর্তীতে মারা যাবে। এতে করে কাকুল গাছও শিকড়ের মাধ্যমে ইহা শোষণ করছে, পরবর্তীতে কাকুল গাছের গেরও কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের অবশ্যই পুরা ঘাস মারার সাথে টোপলা মিশ্রিত করে দেওয়া অনেক সেফ, যা আমাদের গাছের ক্ষতি করবে না। এ দেখো, এটা আমার পটলের জমি, দেখো ঘাস বেরিয়েছে, ওই শক্ত ঘাস বেরিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ গাছগুলিতে পটল, একটু দেখাও আমার গাছে কেমন পটল রয়েছে, ওই পাশটা একটু দেখাও। ওই দেখো, দেখো আমার গাছে কিন্তু পটল, ভালো পরিমাণে পটল রয়েছে। আমি কিন্তু এখানে ব্যবহার করছি, গাছের ক্ষতি হবে না, ঘাসগুলি মারা যাবে। আজকে আমার জমিতে স্প্রে করব, আগামী কাল বাদ দিয়ে পরশু দিন আমি জমিতে জলসেচ দিয়ে দেবো, তাতে করে এই শক্ত ঘাস এবং অন্যান্য ঘাসগুলি একেবারে মরে সাফ হয়ে যাবে। চলো এবার আমার জমিতে আমি ঘাস মারা বিষ স্প্রে করা শুরু করি। দেখো, একেবারে ঘাসগুলিকে আমি ধুইয়ে দেবো, কাছে নিয়ে আসো। আমি ঘাসগুলিকে একেবারে ধুইয়ে দেবো, যাতে কোনো ঘাসও আর না বাঁচতে পারে। আর আপনারা অল্প করে স্প্রে করে চলে যান, এতে করে ঘাস আবার জ্যান্ত হয়ে যায়। পুরো ঘাস মানে যারা বলেন ঘাস মরে না, তাদের বলবো ঘাসগুলিকে পুরো ধুইয়ে দিতে হবে। যেমন আমি ধুইয়ে দিচ্ছি এখানে, দেখুন, এই দেখুন ধুইয়ে দেবো একেবারে ঘাস। দেখাও একটু, কাছে নিয়ে আসো, দেখাও। এই দেখুন ঘাসগুলিকে এইভাবে ধুইয়ে দেবো, মেশিনটা স্প্রে অর্থাৎ একটু স্লো রাখবো, রেখে ঘাসগুলিকে ধুইয়ে দেবো। দেখো একেবারে ঘাসগুলিকে একেবারে ধুইয়ে দিচ্ছি। অনেক চাষি আছেন যে ঘাস মারা বিষ প্রয়োগ করেন, কিন্তু পুরা ঘাস মারার সাথে অক্সিগোল্ড ব্যবহার করেন। অক্সিগোল্ড ব্যবহার করা জমির পক্ষে ক্ষতিকারক, পটল গাছকে পচিয়ে দেবে, শেকড়কে নষ্ট করে দেবে। আমি বলছি না তুমি ব্যবহার করো না, তুমি করতে পারো। তাই আমি বলবো যে অক্সিগোল্ড থেকে ব্যবহার করা থেকে বিরত তুমি থাকতে পারো, কারণ আমি দিই না। যেগুলো সেভ, যে ঘাস মারাগুলি গাছের ক্ষতি করে না, সেগুলি ব্যবহার করি, তাই তুমিও ব্যবহার করো। সামনে যাও, সামনে একটু দেখো, যেভাবে স্প্রে করছে সামনে যাও, যাও অনেক দূরে যাও, একটু কাছে নিয়ে আসো। এই ঘাস মারা ওষুধ আমরা যদি পোড়ার সাথে মিশ্রিত করে ব্যবহার করি, গাছের গোড়ায়ও যদি দিই, গাছ একটাও মরবে না। আমি গোড়ায় দিচ্ছি, লাইভ ডেমো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমার এখানে ঘাস রয়েছে, দেখো আমি দিয়ে দিচ্ছি গাছের গোড়া, পটল গাছের গোড়া। এই দেখো আমি পটল গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, আমার গাছের একটাও ক্ষতি হবে না। তাই সেফ ঘাস মারা প্রয়োগ করুন। চলো।
ক্যামেরাম্যানে যদি কষ্ট হয় একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াও, আমি স্প্রে করছি সেটা চাষিদের দেখাও। একটা বানের এক কোনায় দাঁড়াও, এখানে দাঁড়াও, সম্পূর্ণটা দেখা যাবে, পরেরটায় আবার যাবা, পরেরটায় আবার যাবা, ঠিক আছে? ওকে, স্প্রে করলাম আমি। এই লতাটা একটু তুলে দাও তো, আরেকটা তুলে রাখেন ওই লতাটা একটু। দেখো আমি গাছের গোড়ায়ও কিন্তু দিয়ে দিচ্ছি, গাছের গোড়ায়ও কিন্তু দিয়ে দিলাম, গাছের গোড়ায়ও কিন্তু চলে আসছে, একেবারে কিচ্ছু হবে না, আপনার পটল গাছ একটাও মরবে না, গাছগুলি সেফ থাকবে। বের হলাম কোনটা দিয়ে আনো, এটা দিয়ে হ্যাঁ।
গাছের গোড়াটায় দিচ্ছে, দেখো হয়ে গেছে, গোড়াটায় দেখো দিয়ে দিচ্ছে পুরোপুরি। ঘাসগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখো এই ঘাসগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে আমার এই ঘাসগুলি মারা যায় সমস্তটা। চলো আর নেক্সট পাটে যাওয়া যাক। এটা পুরো দিয়ে নিয়ে গোড়ায় গোড়ায় দেবো, সব চাষিদের আমার চাষিদের দেখাবো। ডালের ধারটা একটু দিয়ে নিই, তারপর গাছের গোড়াটা দিয়ে দেবো। গাছের গোড়ায় গোড়ায় আবার দিই, হালকা লো স্পিড দেবো, বেশি স্পিড দেবো না। দেখো দুই পাশে যে সমস্ত ঘাস রয়েছে এই ঘাসগুলো দিয়ে দেবো, ফুলের ভেতর দিয়ে দেবো, হাত লম্বা করে ফুলের ভেতর দিয়ে দেবো। দেখুন গাছের গোড়ায় গোড়ায় দেবো। আমার এই ঘাসগুলো
গাছের গোড়ায় যখন দেবো তখন স্পিডটা একটু কম রাখবো, কারণ ছোটো দু একটা গাছ আছে তার জন্য। শেষ আর নেই দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু একেবারে ঘাস মারা দেওয়ার কিন্তু আজকে লাইভ তোমাদের দেখালাম। এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকো। থ্যাংক ইউ।